আসসালামু আলাইকুম। আজকে আমার দুপুরের আয়োজন খুব সিম্পল, তারপরেও অনেক কষ্ট হয়েছে আমার। এখানে দেখতে পাচ্ছেন আমি মূলা শাক ভাজি করে নিচ্ছি। মূলা শাকের সাথে ছোট ছোট মূলা ছিল, সেগুলো রেখে দিয়েছি, অন্য একদিন ডাল দিয়ে রান্না করব। মূলা শাকগুলোর কথা না, যে কোনো শাকই আমি খুব পছন্দ করে খাই। আর এখন যেটা রান্না করছি সেটা অনেকে খুব পছন্দ করে খায়, আবার অনেকেই পাতেই তুলবে না। তো কি রান্না করছি দেখতে থাকুন। যে কোনো রান্নায় আপনি যদি মশলাটা ভালোভাবে কষিয়ে নেন তাহলে সেটার টেস্ট কিন্তু অন্যরকম হয়। আমি মাংসের মতো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা, আর একটু মশলা আমি আধা ঘন্টা আগে একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম বাটিতে, আর সেটাই আমি ব্যবহার করছি। এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, পেঁয়াজ, তেল আর লবণ এই দিয়েই মশলাটা ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। এখানে 2টা টমেটো আমি দিয়েছি। আমি আলু দিয়ে রান্না করব। এই সেম প্রসেসে আলু দিয়ে আমি গরুর কলিজা রান্না করি। আজকে গরুর কলিজা বা খাসির কলিজা রান্না করছি না, আজকে রান্না করছি মুরগির মাংসের অবশিষ্ট অংশ, অর্থাৎ পা, গিলা, কলিজা, গলা, এই সমস্ত জিনিস। এগুলো কেউ ভালোবেসে খেলেও কেউ একেবারেই অপছন্দ করে। তো অনেকগুলো জমে গিয়েছে, এগুলা ভালোভাবে পরিষ্কার করতে হবে অবশ্যই। পরিষ্কার করে এখন আমি রান্না করে নিচ্ছি। এখানে সামান্য একটু সর্ষে বাটা পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি, এতে রান্নার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, দারচিনি আর এলাচি। ভাজা জিরা গুঁড়ো রান্নার টেস্ট আরও দ্বিগুণ করে দেয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত 4-5টা, এটা ফ্লেভারের জন্য। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর যত কষাবেন এটার টেস্ট তত বেড়ে যাবে। ভালোভাবে কষানোর পরে আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। কেটলিতে আমি আগে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব। এটা একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে, আবার কেউ একটু ভুনা ভুনাও খেতে পারেন। তো যাই হোক, বর্ণ এগুলো খেতে পারবে না, যার জন্য বর্ণর জন্য একটু মাংস আগে থেকে নামিয়ে রেখেছিলাম, গরম করে রেখেছিলাম। আর সেই পাত্রেই আমি একটু ঢ্যাঁড়স বসিয়ে দিয়েছি। এখানে সব রকমের মশলা দিয়ে জাস্ট সিদ্ধ বসিয়ে দিয়েছি, তেল মশলা দিয়ে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আর নামানোর আগে অবশ্যই চেক করে নেব যে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়েছে কিনা। আর লাউ এনেছিল, লাউয়ের চোকলাটা আমি রেখে দিয়েছিলাম, যেটা আমি কুচি করে কেটে সিদ্ধ করে নেব এবার। এটা কালকে ভাজি খাওয়ার জন্য। আর আমার টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি। এখানে বর্ণর মাংসটা যে বের করেছিলাম সেটা গরম করে রেখেছি, সেই মাংস, ঢ্যাঁড়স, মূলা শাক, একটু সালাদ, আর কালকে লাউ রান্না করেছিলাম সেই লাউ, ওই লটপটি রান্না, ভাত। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।